আরে খুশি, দেখো আমাদের রেজাল্ট এসে গেছে। তাই নাকি? দেখি তো। রুহি, তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নিশ্চয়ই তুমি ফার্স্ট হয়েছো। আরে কোথায় আমি ব্রিলিয়ান্ট, আমি তো তোমাদের মতোই সাধারণ। দেখো সাকিনা ফার্স্ট হয়েছে। আরে এটা কি রুহি, তুমি তো ফেল করেছো। এই সব আমার বাবা মায়ের জন্য হয়েছে, ওরা গরিব তাই আমাকে পড়ালেখার ঠিক মতো সুবিধা দিতে পারেনি। আরে রুহি কান্না করো না। হ্যাঁ রুহি শান্ত হও, আমরা টিচারের সাথে কথা বলবো, হয়তো বা কোনো ভুল হয়েছে। কি হয়েছে রুহি, রেজাল্ট দেখেছো নাকি? সাকিনা, তোমার বাবা মা তো টিচার, তাই তুমি ছোট থেকেই সব সুবিধা পেয়েছো, তাই তুমি ফার্স্ট হয়েছো। আচ্ছা তাহলে এই ব্যাপার। আমার কাছে এমন টাকার পয়সা থাকলে আমিও ফার্স্ট হতে পারতাম। রুহি, তোমার দোষ তোমার বাবা মা ও তার দারিদ্রতার উপর চাপিয়ে দিও না। আমি দেখেছি তুমি কতটুকু পরিশ্রম করেছো। রুহি ম্যাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে, খাতায় নোট করে নাও। সাকিনা, আমার বাবা মা আমাকে টাকা পাঠায়নি, তাই আমি কলম কিনতে পারিনি, আমি পরে উঠিয়ে নিব। তাতে কি হয়েছে, আমার কাছে এক্সট্রা কলম আছে, তুমি এটা ইউজ করো। না সাকিনা, আমি কালো পেন ইউজ করি না, আমি শুধু কালারিং পেন ইউজ করি। রুহি শুধু বাহানা দেখায়। এরপর আমি একদিন রুমে বসে পড়ছিলাম, আর তখনই আরে সাকিনা, তুমি এমন টেবিলে কিভাবে পড়ো? কারণ আমি পড়ার সময় শুধু আমার পড়ার দিকেই ফোকাস করি, আমার টেবিল যতক্ষণ পর্যন্ত সাজানো না হয় ততক্ষণ আমার পড়তেই ইচ্ছে করে না। এরপর রুহি তার টেবিলে অনেক ডেকোরেশন আর লাইট লাগায়, যেন পড়ার টেবিলে মন বসে। রুহি তার বইয়ে কালার পেন দিয়ে মার্ক করে ছবি তুলে গ্রুপে আপলোড করে, যেন সবাই ওর পড়ার প্রশংসা করে। মা, আমার একটা রিডিং স্ট্যান্ড লাগবে। কি, পাঠাতে পারবে না? তাহলে কলেজে পড়তে কেন পাঠিয়েছো? আমার বাবা মা সবসময় এমন কেন করে? এতই যখন গরিব, পড়তে কেন পাঠিয়েছে? আমি ওদের জন্য পড়তে পারছি না। রুহি, যাদের কাছে স্ট্যান্ড নেই তারা কি পড়ালেখা করছে না? সাকিনা, তুমি চুপ থাকো, তোমার মতো বড় লোকরা আমার মতো গরিবের কষ্ট বুঝতে পারবে না। রুহি, তুমি ফেল তোমার বাবা মায়ের ভুলের জন্য করনি, বরং পড়ালেখা না করার জন্য ফেল করেছো। রুহি, তোমার বাবা মা গরিব হয়েও তোমাকে পড়াতে চাইছে, আর তুমি নিজের ভুলের জন্য ওদেরকেই দোষারোপ করছো। রুহি, মন দিয়ে পড়ালেখা করলে গরিব স্টুডেন্টও টপ করতে পারে। বন্ধুরা, বাহানা কখনো কাজে আসে না, একমাত্র পরিশ্রমই পারে সাফল্যে পৌঁছাতে। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তুমি কোন ক্লাসে পড়ো।